ইলমের মজলিসে আসার আল্লাহ তৌফিক দান করেছেন। আল্লাহ হাবিব বলেন, হুজুর মজলিসে ইলমিন আফদাল মিন সালাতিল রাকাতিন ইয়াদাল মারিদ জুদান বিজানাদা। আল্লাহ হাবিব বলেন, ইলমি পরিবেশে, ইলমি মাহফিলে, কোরআনের মাহফিলে, পুনাউদ্দিন মাহফিলে, যেখানে আল্লাহর দ্বীন পরিপূর্ণ দ্বীন আলোচনা হয়, কোরআন আলোচনা হয়, পরকালে মহা মুক্তির বিষয় আলোচনা হয়, কিভাবে আপনি কবর হাসর মুসিবতে নাজাত পাবেন সেই বিষয়ে আলোচনা হয়। এই মাহফিলে হাজির হইতে পারেন। আল্লাহ হাবিব বলেন, হুজুর মজলিসে ইলমিন আফদাল মিন সালাতিল রাকাতিন, 1000 রাকাত কবুল নামাজ, যেই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জীবন বা নামাজ পড়েছি, হয়তো 2 রাকাত নামাজ আল্লাহ কবুল করেন নাই, কিন্তু ভাই বন্ধুগণ, যে নামাজে গ্যারান্টি আছে 1000 রাকাত কবুল নামাজ, 1000 রাকাত কবুল নামাজে 1000 বার আলহামদুলিল্লাহ সূরা পড়তে হবে, 1000 বার সূরা মিলাইতে হবে, 1000 রাকাত নামাজের ভিতরে 2000 সিজদা দিতে হয়, 1000 রাকাত নামাজের ভিতরে 1000 বার রুকু করতে হয়, 1000 রাকাত নামাজের ভিতরে 500 রাত তাহিয়াত করতে হয়। আল্লাহ হাবিব বলেন, ইলমের মাহফিলে, পুনাউদ্দিন মাহফিলে, কোরআনের মাহফিলে, যে সত্যিকার পরিপূর্ণ দ্বীন ইসলাম যেখানে আলোচনা হবে, মাহফিলে হাজির হবে, 1000 রাকাত কবুল নামাজের সওয়াব আল্লাহ বসার সঙ্গে লিপিবদ্ধ করিয়া দেন। সুবহানাল্লাহ। ইয়াদাল মারিদিন, আল্লাহ বলেন, 1000 রোগীর সেবা, 1000 রোগীর সেবা করতে কত কষ্ট পরিশ্রম হয়। এমন দুনিয়াতে কি আছে 1000 রোগীর সেবা করতে পেরেছে? এমন কোন ভাগ্যবান আছে 500 রোগীর খিদমত করতে পেরেছে? এমন কোন ভাগ্যবান আছে 100 রোগীর খিদমত করার তৌফিক হয়েছে? ভাই বন্ধুগণ, এমন হয় পিতা মাতা রোগী হয়ে গেলে, বিছানায় পড়ে গেলে, বাপ্পা অসুস্থ হয়ে গেলে, রোগী হয়ে গেলে, দীর্ঘদিন বিছানায় পায়খানা প্রস্রাব হয়ে একবার সন্তান প্রতিষ্ঠা দিয়ে যায় এবং সে আল্লাহ, আমার আব্বা আমার হায়াত থাকলে তার সুস্থ করে দাও, হায়াত না থাকলে সহিহ সমাজ ইমানের সঙ্গে নিয়ে যাও। বলে কি বলে না? ভাই বন্ধুর, এরকম 1000 রোগী সেবা করে সওয়াব হবে। 1000 জানাজা নামাজে শুহুদের জানাজা, 1000 জানাজা নামাজে শামিল হলে কোটির সওয়াব হয়। হাদিস শরীফে আছে, একটা জানাজা নামাজে বহুত পাহাড় পরিমাণ সওয়াব করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরকম 1000 জানাজা নামাজে শামিল হলে সওয়াব হয়। এরকম 3000 আমল, 1000 রাকাত কবুলিয়াত নামাজ, 1000 রোগীর সেবা, আর 1000 জানাজা নামাজের সওয়াব হয়। ইলমি মাহফিলে, কোরআনের মাহফিলে, পুনাউদ্দিন মাহফিলে, তাসাউফ জিকির মাহফিলে হাজির হইলে আল্লাহ সে 3000 আমলের চেয়ে বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ভাই বন্ধুরা, কাজেই মাহফিলে দূরে থাকবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ 58তম মাহফিল। এই মাহফিল জামানা সর্বশ্রেষ্ঠ হাজি আসবেন, জামানা নায়েব রাসূল আসবেন, দুলালে আলাপি সৌদুল আসবেন, অনেক ওলামায়ে কেরাম আসবেন, ভারতের পূর্বনা থেকে ইন্টারন্যাশনাল বুখারী সাহেব আসবেন, আরো অনেক ওলামায়ে কেরাম আসবেন। এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল, কোরআনের মাহফিল, হাদিস শরীফের যেখানে মাহফিল হয়, যেখানে আইয়াম আলোচনা হয়, দ্বীন আলোচনা হয়। নাযারাত আলাইহিমুস সাকিনা গাশিয়াতুমুর রাহমা হাফাতুমুল মালায়েকা। আল্লাহ হাবিব বলেন, যেখানে ইলমের মাহফিল হয়, আসমান থেকে আল্লাহর শান্তি রহমত নাযিল হইতে থাকে। সুবহানাল্লাহ। হাফাতুল মালায়েকা, ফেরেশতারা বেষ্টন করিয়া রাখে। যেখানে মাহফিল হয় ওখানে আসমান হলো 500 বছর রাস্তা, আল্লাহর কোটি কোটি ফেরেশতারা বেষ্টন করিয়া রাখে। সুবহানাল্লাহ। এই ভাই বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই মহা গুরুত্বপূর্ণ, যেখানে পূর্ণাঙ্গ দ্বীন আলোচনা হবে, কোরআন আলোচনা হবে, দ্বীন আলোচনা হবে, এরকম মাহফিল থেকে কোনো কর্মী দূরে থাকা উচিত না। ভাই বন্ধুরা, হায়াতের কোনো গ্যারান্টি নাই, 1 মিনিটের নাই বেরসা তোমার আমার জীবনে, 1 সেকেন্ডের ভরসা নাই। ভাই বন্ধুরা, হতে পারে জীবনের শেষ মাহফিল। কাজে এই মাহফিলে আমরা ব্যাপক দাওয়াত দিয়েছি, ব্যাপক আপনাদের কর্ণ করে দাওয়াত পৌঁছিয়েছি, এবং চতুর্দিকে অসংখ্য হরেন মাইকের মাইকের দাওয়াত দেওয়া হইতেছে। কাজে গুরুত্বপূর্ণ মাহফিলে সকলেই আসবেন, কেউ দূরে থাকবেন না। যেই মাহফিলে পদার্পণ করার সঙ্গে সঙ্গে হাদিস শরীফে আছে, যেই ব্যক্তি কোরআনের মাহফিলে যোগদান করে, পুনাউদ্দিনের মাহফিলে, বাড়ি থেকে মাহফিলে আসে, প্রত্যেকটা কদমে কদমে মহান রব্বুল আলামিন মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইয়াজুদিল বাবিল আলিমে ইল্লা তুল্লাহু বিকুল্লি কদামিন ওয়া হাসানা। আল্লাহ রাসূল বলেন, যারা ইলমের মাহফিলে হাজির হয়, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন
1 বছর নফল বন্দেগীর সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ভাই বন্ধুরা, অসংখ্য সওয়াব। শয়তান চাইবে না, শয়তান চাইবে না আপনাকে এই মাহফিলে আসতে, চাইবে হাজারো বাধা। শয়তানের বাধা অতিক্রম করতে হবে। শয়তান সর্বশক্তি নিয়ে চেষ্টা করে যাতে আল্লাহর দিন থেকে মানুষকে ভাগিয়ে রাখা যায়, পরকাল থেকে ভাগিয়ে রাখা যায়, কোরআনের শিক্ষা থেকে ভাগিয়ে রাখা যায়, ইলম থেকে দূরে রাখা যায়। শয়তানের সর্বশক্তি নিয়ে চেষ্টা করে। কাজী শয়তানের সঙ্গে জিহাদ করতে হবে। আমরা দেখা যায় কত খেলাধুলা, গান বাজনা, খেলাধুলা, হারাম অন্যায় নাজায়েজ কাজে হাজার হাজার লোক সমবেত হই, হাজার হাজার লোক নাজায়েজ হারাম খেলাধুলা গান বাজনা, এতে হাজার হাজার লোক সমবেত হই, এতে আমরা দেখি, আনন্দ করি। যেখানে আল্লাহ কোরআন পূর্ণাঙ্গ দিন, যেখানে আপনার কবরে জিজ্ঞেস করে আম্মার রব্বুকা আমা দীনুকা মান নাবিয়ুকা, সেই তোমার দিন কি, তোমার রব কে, নবী ছিলেন কে, সেই কবর আমাদের সম্মুখে হাজির হইতেছে। সেই কবরের সামানা, কবরের সম্ভব, কবরের সেই সাথী আল্লাহ পূর্ণাঙ্গ দিনের মাহফিল। আপনার কবরে প্রশ্ন করা হবে তোমার দিন সম্পর্কে, তোমার দিন ছিল কি, দিন ছিল পূর্ণাঙ্গ দিন। এইভাবে আপনার প্রশ্ন করা হবে, কবরে 3 প্রশ্ন হবে। ভাই বন্ধুরা, কাজী কেউ এই গুরুত্ব মাহফিলে দূরে থাকবেন না, মাহফিল থেকে দূরে গায়ে হাজির থাকবেন না। বিশেষ ওজোর ছাড়া মাহফিল ময়দান হাজির হবেন। অনেক বলতে হবে আমি দূর থেকে শুনবো, মাইকে শুনবো, মাইক লাগাই দিয়েছেন, দূর থেকে শুনলে তো সব হয়। হ্যাঁ, দূর থেকে শুনলে সব পাবেন, কিন্তু মাহফিলের প্যান্ডেলে, মাহফিলের ময়দানে, মাহফিলের স্থানে যে আল্লাহ শান্তি নাজিল হয়, আল্লাহ রহমত নাজিল হয়, আল্লাহ বরকত নাজিল হয়, এটা আপনি দূর থেকে পাবেন না। মাহফিল ময়দানে তালাইহিমুস সাকিনা গাশিয়াতুমুর রাহমা, আল্লাহ শান্তি রহমত নাজিল হয়ে থাকবে, আল্লাহ ফেরেশতারা বেষ্টন করিয়া রাখে। হাদিসে যেখানে মাহফিল হয়, মাহফিলের আওয়াজ দূর হয়, মাহফিলের আওয়াজ দূর যায়, ওই গ্রামবাসী থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের সম্মানে, ইলমের সম্মানে, আলেমের সম্মানে, আল্লাহর দ্বীনের খাতিরে 40 দিনের জন্য আল্লাহ কবর আযাব বন্ধ করিয়া দেন। সুবহান। এই সবচেয়ে বেশি খুশি আছে কবরবাসীরা, সবচেয়ে বেশি খুশি কবরবাসীরা। ভাই বন্ধুরা, আপনারা আমার সেই, আমরা তো কবরে সেই পৌঁছে বসবো না। মৃত্যু যারা হয়ে গেছেন, কবরবাসী যারা হয়ে গেছেন, আলমাইদুল গরিব নইতে বাসার লোকের কবরবাসী তাকাইয়া থাকে। এজন্য প্রথমে আলোচনা করেছিলাম কোরআন আয়াত, কাইফা তাকুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কবি বলেন, কবির ভাষায় বলেন, এই আয়াতের ব্যাখ্যায় বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সবাই আছে বান্দা, পরই আছি আমি। যখন তোমার কেউ থাকবে না বান্দা, তখন থাকবো আমি, আমার কাছে আসতে বান্দা যতই ভাবো তুমি। মানুষ মৃত্যুর আগে, আমরা দুনিয়া আসার আগে ছিলাম রূহের জগতে। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, হে বান্দা কেমনে তুমি কুফরি করো, নাশকরি করো, কেমনে অবিশ্বাস করো আমি আল্লাহকে, তোমরা কেমনে অবিশ্বাস করতে পারো, আমি আল্লাহ কেমনে নাশকরি করতে পারো, স্বীকার কেমনে করো না তোমরা, তুমি কেন নাস্তিক হয়ে গেছো, কেন কাফের হয়ে গেছো, অবিশ্বাসী হয়ে গেছো। হে বান্দা, তুমি চিন্তা করো না, তুমি কিন্তু মৃত্যু ছিল, আমি আল্লাহ তোমার জিন্দা করছি। 100 আমরা দুনিয়াতে ছিলাম না, মৃত্যু ছিলাম, আমরা দুনিয়াতে ছিলাম না, রূহের জগতে ছিলাম। আল্লাহ কালাম ঘোষণা করতেছেন, এই দুনিয়া সাহেব আমরা রূহের জগতে আলিম আরওয়াতে ছিলাম, সেই আলিম আরওয়াতি পিতা মাতার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন মাউতু কাসিন শারিবু, কুল্লু নাফসিন কবর বাইতিন দাখিলু। ভাই বন্ধুরা, দুনিয়ায় মৃত্যুবরণ করতে হবে। রাজা বাদশাহ, ধনী গরিব, যতই বীর বাহাদুর হোক না কেন, দুনিয়ার বিশাল বিশাল বড় বাদশাহ আসছিলেন, দুনিয়াতে কত রাজা বাদশাহ আসছিলেন, কত ধনাঢ্য লোক আসছিলেন, কত বীর বাহাদুর আসছেন। সারা পৃথিবীর বড় বাদশাহ আসছিলেন। জুলকারনাইন বাদশাহ, শাহজাহান বাদশাহ বলা হয়, সারা পৃথিবীর তিনি বাদশাহ ছিলেন। তিনিও কিন্তু আজকে দুনিয়াতে নাই। বাদশাহ সুলাইমান, তিনিও পৃথিবীর বাদশাহ ছিলেন, তিনিও আজকে দুনিয়াতে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مولانا محمد على آل سيدنا সারা দুনিয়ার বাদশা ছিলেন জুলকারনাইন বাদশা, শাহ সেকান্দার বাদশা ছিলেন, যোদ্ধা পিঠির বাদশা ছিলেন। ভাই বন্ধুরা, সেই সুলাইমান আলাইহিস সালাম তিনিও সারা পিঠির বাদশা ছিলেন। সুলাইমান আল্লাহর দরবারে আল্লাহর হুকুম নিয়ে তিনি বাইতুল মুকাদ্দাস ঘর তৈরি করতেছিলেন। যেই ঘর আজকে ইসরাইল ইহুদিরা আজকে মহাচক্রান্ত ষড়যন্ত্র করতেছে, দীর্ঘদিন যুদ্ধ লড়াই চলতেছে। এই ঘর আজকের ঘর না, এই ঘর বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের সেই ঘর, যেই ঘর নিয়ে ইহুদিদের চক্রান্ত শেষ নাই। আজকে ৭৫ বছর পর্যন্ত হামাস মুজাহিদরা লড়াই করতেছে স্বাধীনতার জন্য। কত মা রক্ত ঝরেছে, কত শিশু শহীদ হয়েছে, কত মা বোন ইজ্জত হারিয়েছে ঘরের জন্য। ভাই বন্ধুরা, সেই বাইতুল মুকাদ্দাসের জন্য আজকে ৭৫ বছর পর মুজাহিদরা বোম বুকের ভিতরে রেখে, বন্দুকের হাতে রেখে জীবন দিয়ে দিতেছে, ঠিক কিনা? ভাই বন্ধুরা, সেই বাইতুল মুকাদ্দাস আজকের ঘর না, এই বাইতুল মুকাদ্দাস সুলাইমান নবীর ঘর। এই ঘর অত্যন্ত বরকতপূর্ণ ঘর। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ বলেন, এই ঘর তো বরকতের ঘর, এই ঘর পবিত্রতম ঘর। বারাকনা হাওলাহু, এর চতুর্দিকে বরকতময় স্থান, এর চতুর্দিকে অসংখ্য নবী রাসূলদের কবর শরীফ আছে, রওজা শরীফ আছে, বহু নবী রাসূলরা সেখানে শাহীদ আছে। সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস, এই ঘরের ভিতরে এক রাকাত নামাজ পড়লে ৫০,০০০ রাকাত নামাজের সমান সওয়াব হয়। সুবহানাল্লাহ। এই ঘরের ভিতরে মেরাজুন নবী, মেরাজুন নবী নূহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজুল রাতে লাইলাতুল মেরাজের সময় ১,২৫,০০০ নবী রাসূলকে নিয়ে, ১৬ লক্ষ পয়গম্বরকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে তিনি ইমামতি করেছেন। আর ১৬ লক্ষ নবী রাসূলগণ নবীজির পিছনে মুসল্লি ছিলেন, নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এই ঘর বাইতুল মুকাদ্দাস, এই ঘরের ভিতরে এক রাকাত নামাজ পড়লে ৫০,০০০ রাকাত নামাজের সমান সওয়াব হয়। সুবহানাল্লাহ। এই ঘর সুলাইমান সালাম জিনদের মাধ্যমে করাইছিলেন। জিনদের মাধ্যমে ঘরে কাজ চলতেছিল। জিনেরা স্বর্ণ মণিমুক্তা খচিত ইয়াকুত পাথর দিয়ে এই ঘর তৈরি করা হয়েছে। ভাই বন্ধুরা, অত্যন্ত বরকতপূর্ণ এই ঘর। সুলাইমান সালাম ঘর করতেছিলেন, শেষ পর্যায়ে আর ১ বছর এখনো বাকি আছে। আজরাইল সালাম হাজির হয়ে গেছেন। আজরাইল সালাম হাজির হইলেন, সালাম করলেন, আসসালাতু সালামু ইয়া সুলাইমান নবী আল্লাহ। হে সুলাইমান নবী, আমরা আসছি, আমি আজরাইল আগমন করছি, আপনার তো হায়াত শেষ, সময় শেষ। সুলাইমান সালাম আল্লাহর দরবারে দু হাত তুললেন। রব্বুল আলামিন, আল্লাহ খোদা, এই ঘরে কাজ শেষ হয় নাই, ঘরে কাজ শেষ হয় নাই, এখন ১ বছর বাকি আছে ঘরে কাজ শেষ হইতে। রব্বুল আলামিন, আমি সুলাইমান ইন্তেকাল হয়ে গেলে এই ঘরে কাজ জিনেরা করবে না, আমাকে ১ বছরের জন্য হায়াত তুমি দান করো। কয়দিন হায়াত চাইছেন? ১ বছর। কয়দিন? ১ বছর। আল্লাহ বলেন, ইযা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সুলাইমান, তুমি ১ বছর হায়াত চাইছো, মৃত্যুর জন্য ১ বছর হায়াত চাইছো।
সুলাইমান 1 বছর দূরের কথা, 1 মাস দূরের কথা, 1 ঘন্টা দূরের কথা, একটা সেকেন্ড সময় দেওয়া হবে না, একটা সেকেন্ড সুযোগ নাই। মৃত্যু সময় ঘনিয়ে আসলে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, শত মুহূর্তে মৃত্যুবরণ করতে হবে। তবে সুলাইমান এই বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসের জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। তুমি হায়াত চাইছো, হায়াত দেওয়া হবে না, তবে তোমার এই বাইতুল মুকাদ্দাস, এই ঘরের জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। সাল্লাম জান কবজ হয়ে গেল। আল্লাহ কুদরত, কুদরতির লাঠি, মুজিজা। এই লাঠি কিনা মুসা কালিমুল্লাহর কাছে ছিল, এই লাঠি দাউদ নবীর কাছে ছিল, এই লাঠি ধারাবাহিকভাবে সুলাইমান নবীর কাছে এই লাঠি আসছে। এটা মুজিজা, লাঠি খানা মুজিজা, কুদরতি লাঠি। এই লাঠিখানা বৃষ্টির মতো, বৃষ্টি আসলে ছাতার মতো বানাইয়ে চলতে পারতেন, রৌদ্র সময় লাঠিটা ছাতি বানাইয়ে চলতে পারতেন। সুবহানাল্লাহ। কোথাও গেলে তিনি বিশ্রাম হেলান দিয়ে চেয়ার বানাইয়ে বসতে পারতেন। সুবহানাল্লাহ। লাঠির বরকত, বরকতি লাঠি, লাঠিতে হেলান দিয়ে বসে আছেন, চোখ দুখানা না, পলক দেন না, তাকিয়ে আছেন। আসলে তার জান কবজ হয়ে গেছে, জান কবজ হয়ে গেছে। জিনেরা তো বসতেছে, চোখেও পলক দেয় না, তাকাইয়াছে, ভয়ে ডরে জিনেরা কাজ করতেছে। এই বাইতুল মুকাদ্দাস ঘরে কাজ সমাধা করলেন 1 বছর পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবী লাঠিতে ভর দিয়ে বসে আছেন, লাঠিতে ভর দিয়ে তাকাইয়া আছেন। আল্লাহ বললেন, ঘোনা পোকা লাঠিটাকে খাইতে থাক, ধীরে ধীরে খাবি, আস্তে আস্তে খাবি, 1 বছর ধরে সময় লাগে। 1 বছর ঘোনা পোকা লাঠি খাইতেছিলেন। এই লাশ জান কবজ হয়ে গেছে, চোখ দুলে তাকাইয়া আছে, কোনো পচলো না, গললো না, গন্ধ হইল না। আমাদের জান কবজ হয়ে গেলে এটাকে মমি করে রাখতে হয়, বিনোদনে চা পাতি দিতে হয়, বরফ দিতে হয়, গন্ধ হয়ে যায়, দুর্গন্ধ আসে, পচার আসে, গন্ধ আসে। সুলাইমান নবীর জান কবজ হয়ে গেছে, 1 বছর পর্যন্ত লাঠিতে ভর দিয়ে বসে আছেন। এটা লাশটা পচলো না, গললো না, গন্ধ এলো না, পোকায় খাইলো না, মাছি বসলো না, আপনার কোনো ফ্রিজ রাখা হইল না, বরফ দেওয়া লাগলো না, চা পানি দেওয়া লাগলো না। সুলাইমান নবীর লাশটাকে কুদরতিভাবে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর লাঠিতে ভর দিয়ে রাখলেন। বলেন না সুবহানাল্লাহ, জয় বলেন সুবহানাল্লাহ। আপনার আমার লাশ মরার সঙ্গে সঙ্গে কিভাবে দূরে নিতে হয়, তখন ফ্রিজে রাখে, ফ্রিজ খুঁজে ঠান্ডা বরফ দেয়, চা পানি দেয়। সুলাইমান নবীর লাশ 1 বছর পর্যন্ত হয়ে গেছে, কোনো পোকায় ধরে নাই, গন্ধ হয় নাই, বাসা হয় নাই, কোনো চা পাতি লাগলো না, বরফ লাগলো না, ফ্রিজ লাগলো না। কুদরতি সুলাইমান নবীর লাশ কালো বলার 1 বছর যেদিন এই ঘরে কাজটা শেষ হয়ে গেল, সুলাইমান নবীর লাঠি ভাঙ্গিয়া পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। আল্লাহ কুদরত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর জান কবজ হইল। 1 বছর পর্যন্ত আল্লাহ রাখলেন লাশটাকে। যেদিন বাইতুল মুকাদ্দাস কাজ শেষ হয়েছে, জিনেরা কাজ শেষ করছে, আল্লাহ কুদরতি মাধ্যমে লাঠি ভাঙ্গা তিনি পড়ে গেছেন। সুবহানাল্লাহ। ভাই বন্ধুরা, দেখা যায় সারা পৃথিবীর বাদশা হওয়ার পরও সুলাইমান নবী, এত বড় বাদশা হওয়ার পরও সুলাইমান নবী আপনার তার জান কবজ হয়েছে, জীবন আল্লাহ রাব্বুল আলামিন কবজ করছেন, নিয়ে গেছেন, আল্লাহর দরবারে হাজির হইতে হয়েছে। এইভাবে দেখা যায় ভাই বন্ধুরা, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া কত রাজা বাদশারা এইভাবে গেছে, কত রাজা বাদশার বিদায় হইতে হয়েছে। কাজে ভাই বন্ধুরা, আপনার যেতেই হবে। কাজে আপনার প্রত্যেকেই এই মৃত্যুর আগে সামানা, মৃত্যুর আগে তৈরি হওয়া, মৃত্যুর আগে প্রস্তুতি নেওয়া, মৃত্যুর আগে আপনার তৈরি হইতে হবে, প্রস্তুতি নিতে হবে। সারা দুনিয়ার বাদশা হওয়ার পর সুলাইমান নবী তিনি আল্লাহ তাকে সারা দিয়েছেন। এই আরেকজন বাদশাহ যুলকারনাইন বাদশাহ, তিনিও পৃথিবীর বাদশা ছিলেন, সারা দুনিয়ার বাদশা ছিলেন যুলকারনাইন বাদশাহ। সারা পৃথিবীতে শাসন করছেন। শাহজাহানের বরানামি দখল কিয়া সরজমিন, আখির গিয়া গলিহাত। আমি যুলকারনাইন বাদশাহ, এত বড় বাদশা ছিলাম। দখল কিয়া সরজমিন, সারা দুনিয়া দখল করছি, সারা পৃথিবী বাদশা আল্লাহ বানাইছিলেন, সারা দুনিয়ার রাজত্ব আল্লাহ আমাকে দান করছিলেন। কিন্তু ভাই বন্ধুরা, আখেরে গিয়া খালি হাত, তিনিও আখেরাতে খালি হাতে বিদায় হয়ে গেছেন। মৃত্যুর পূর্বে তিনি বলে গেছেন, দুনিয়াবাসীরাই মারা যাওয়ার পরে আমার হাত দুখানা কাফনে কাফনের বাইরে খালি হাত রাখবা, কাফনে কাফনের বাইরে হাত দুটা রাখবা, খালি হাত দুনিয়াতে ঘুরাইবা। দুনিয়ার দাঁড়ে দাঁড়ে মানুষ দেখবে, এত বড় বাদশাহ যুলকারনাইন বাদশাহ, সেকান্দার বাদশাহ, সেকান্দার ভূমি বাদশাহ, দ্বিতীয় বাদশাহ হওয়ার পরও তিনি আখিরাতে খালি হাতে গেছেন।
ভাই বন্ধুরা, কাজে কেউ কিছু নিতে পারবো না আমরা। দুনিয়ার বড় বাদশাহ আজম বিদায় হইতে হয়েছে। ভাই বন্ধুরা, এইভাবে দুইজন কাফেরদের বাদশা ছিল, দুনিয়ার বাদশা ছিলেন। একজন নমরুদ বাদশা, সারা দুনিয়ার বাদশাহী করছেন। নমরুদ নিজে খোদা বলে দাবি করছেন। 1700 বছর হায়াত পাইছে নমরুদ। সারা দুনিয়া বাদশা হবো নমরুদ রব্বুল আলামিন পাপিষ্ট বেঈমান কাফেরকে মশা দিয়ে আল্লাহ ধ্বংস করে দিছে। সামান্য মশার সঙ্গ খুলেতে পারে নাই। আল্লাহ ধরা বড় ধরা, আল্লাহ শক্তি বড় শক্তি। মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কত বড় নাফরমান বেঈমান দুই, নিজে খোদা বলে দাবি করছে। আল্লাহ রাব্বুল আলামিনকে মশা দিয়া, আপনার সামান্য মশার সঙ্গে যুদ্ধ করে পারে নাই। ভাই বন্ধুরা, আহ্বান করবো, আসুন। মৃত্যু আসতেছে, মৃত্যুর সময় কি ডাক হয়? দুইটা লকব হবে। যদি আপনি আল্লাহ হন, দিনদার হন, সত্যিকার অন্তঃশুদ্ধি অর্জন করেন, তাসাউফ অর্জন করেন, আত্মার মুহুলিকাত বর্জন, মুনজিয়াত অর্জন। মুহুলিকাত 10টা: কিবর, হাসাদ, মুগজল, গজব, গীবত, এডস, কিবর, বকল, রিয়া, গুরুর। মুহুলিকাত 10টা বর্জন করতে হবে। অসৎ স্বভাব বর্জন বলা হয়, কিতাবের ভাষা, হাদিসের ভাষা মুহুলিকাত বলা হয়। আর মুনজিয়াত অর্জন বলা হয়, স্বচ্ছ অর্জন করা। মুনজিয়াত তওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, খৌফ, রাজা, মুহাব্বত, মুরাকাবা, মহাআসরা, স্বচ্ছ অর্জন করা। ভালো স্বভাব অর্জন করবেন, খারাপ স্বভাব বর্জন করবেন। মুহুলিকাত, মুনজিয়াত। খারাপ স্বভাব বর্জন করাকে মুহুলিকাত বলা হয়। 10টা খারাপ স্বভাব বর্জন করতে হবে: কিবর, হাসাদ, বুগজ, গজব, গীবত, এডস, কিবর, বকল, রিয়া, গুরুর। 10টা দূরীভূত করতে হবে। আবার মুনজিয়াত 10টা অর্জন করতে হবে: তওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, খৌফ, রাজা, মুহাব্বত, মুরাকাবা, মহাআসরা। 10টা অর্জন করতে হবে। সৎ স্বভাব অর্জন, খারাপ স্বভাব বর্জন। 10 20 ভাগ ইলমে কলব, ইলমে তাসাউফ। ইলমে তাসাউফ অর্জন করা ফরজ। আপনি যখন অন্তঃশুদ্ধি অর্জন করেন, ইলমে কলব অর্জন করেন, কুরআন মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বল, ময়দান হাসরে মাল আওলাদ, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য, সন্তানাদি, লা ইয়ানফাউ, কোন উপকার আসবে না, উপকার আসবে না, কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, অন্তঃশুদ্ধি হইলে সবকিছু আপনার কাজে আসবে। অর্থাৎ এই অন্তরে খারাপ বিগুলো বর্জন করবেন, ভালো স্বভাবগুলো অর্জন করবেন। খারাপ বিমু বর্জন, ভালো স্বভাব অর্জন। 10টা দূর করতে হবে, 10টা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসে 11 বার কসম করে বলেছেন, والشمس ضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها تقواها। সূর্যের কসম, সূর্যের আলোর কসম, চন্দ্রের কসম, রাত্রের কসম, দিনের কসম, আসমানের কসম, জমিনের। এভাবে আল্লাহ 11টা কসম করছেন। আসমান, জমিন, এবার আল্লাহ কসম করছেন। রাত্রে কসম করছে, রাত অন্ধকার হয়, দিন আলোকিত হয়। এবার জমিনের আল্লাহ কসম করছেন, অলার দিয়মা তো আহা, জমিন বিছাই দিয়েছে কে? আল্লাহ। আর আসমান যে বানাইছে, আসমান বানাইছে কে? আল্লাহ। আসমান বানাইছে কে? আল্লাহ নিজে কসম করে বলেন, মানুষের নফসের কসম, আত্মার কসম, আত্মা যে বানাইছে তার কসম। আত্মা বানাইছে কে? আল্লাহ। আত্মা সৃষ্টি করছেন কে? আল্লাহ। নিজ আত্মা বানাইছে, আল্লাহ নিজের কসম করে বলেন, আল্লাহ বলে মানুষের আত্মার ভিতরে ফুজুরি তাকওয়া স্বভাব আছে। ফুজুরি বলা হয় খারাপ স্বভাবকে, ফুজুরি বলা হয় খারাপ স্বভাব, খারাপ মুহুলিকাত। ও তাকওয়া, আর তাকওয়া ভালো স্বভাব। আফলাহা মান যাক্কাহা, তারাই সফলতা, তারাই কামিয়াব। আত্মা পরিশুদ্ধ যারা করবে তারাই কামিয়াব। আত্মা শুদ্ধি করবে যারা, তারাই কামিয়াব। আপনাকে আত্মা শুদ্ধিওয়ালা ডাক দেবে মৃত্যুর সময়, আদের ভিতর ডাক দেবে, ইয়া আইয়ুহান তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে পবিত্র আত্মা, আপনার নাম ডাকবে না, আপনার নাম বলে ডাকবে না। আপনার নামাজ বেশি বলতে নামাজি মুসল্লি ডাকবে না। 12 মাস রাখতেন, সওমালা ডাকবে না। হজ করতেন বহুবার, হাজি সাহেব ডাকবে না। সমাজের মাতবার নেতা ছিলেন, বাড়ির মালিক ছিলেন, 5তলা 10তলা বাড়ির মালিক বলে ডাকবে না। এলাকার মেম্বার সাহেব, এমপি, মন্ত্রী ছিলেন, তাও ডাকবে না। ডাকবে আত্মাকে।
ইয়া নাফসু তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আত্মা পবিত্র হইলে আপনাকে এই বলে ডাক দিবে, আত্মা পবিত্র করতে হবে। আত্মা পবিত্র করা লাগবে কি লাগবে না? জোরে বলে আত্মা পবিত্র করতে হবে কি না? আত্মা পবিত্র করতে হবে। আত্মা কি ডাক দেবে, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর রহমতের দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে, আল্লাহর নাজাতের দিকে, আল্লাহর জান্নাতের দিকে চলে আসো। এই ডাকটা কি চাই না চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না? ভাই বন্ধুরা, আমাদেরকে যেন এই ডাকটা আল্লাহ পক্ষ থেকে দেওয়া আসে, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহ রহমতের দিকে আসো, জান্নাতের দিকে চলে আসো, আল্লাহ তোমার সন্তুষ্ট আছে, তুমি জান্নাতি বান্দা, জান্নাতি লোক। এরকম ডাক দেবে, কিতাব প্রমাণ করে আত্মাদের খুশি হবে, যা ভাষায় প্রকাশ করা যায় না। জানটা এমন ভাবে কবজ হবে, যেরকম কলসি দিয়া জগ দিয়ে পানি ঢালে, জগ দিয়ে পানি ঢালে, করল দিয়ে পানি ঢালে, কোনো সমস্যা হয় না, কষ্ট হয় না, বের হয়ে যায়। আল্লাহ হাবিব বলেন, নেককারদের রূহটা দান কবজের সময় এভাবে দান কবজ করা হবে, বান্দারটা আরো পাবে না। যেভাবে আর উদাহরণ দেওয়া যায় তাদের ভিতরে, কোন একটা বাচ্চাকে যদি কোনো ব্যক্তি কোলে নেয়, আদর করে, বাচ্চার সঙ্গে কিছু ফলমূল দেয়, আপেল দেয়, বাচ্চার সামনে চিপস দেয়, লজেন দেয়, বাচ্চা ঝাঁপাইয়া পড়ে নেওয়ার জন্য আনন্দে, ঠিক ওই নেককারদের রূহ এরকম জান কবজ হবে, বান্দারটা আরো পাবে না, তার জান কবজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম মৃত্যু আসানি চাই কি চাই না? এর আসানি মৃত্যু চাই কি চাই না? তাহলে আত্মা শুদ্ধি করতে হবে, তাসাউফ অর্জন করতে হবে, অন্তর পরিষ্কার করতে হবে। কোরআন অর্ধেক আমল, ইলমে তাসাউফ অর্ধেক আমল বলা হয়, অর্ধেক হলো ফিকহ, অর্ধেক তাসাউফ। আজ সারা দেশ দুনিয়াতে তাসাউফ হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, সারা দেশ দুনিয়াতে তাসাউফ বিলুপ্ত হয়ে গেছে। এই ভাই বন্ধুরা, এই কোরআনের সেই শিক্ষা, এই তাসাউফের শিক্ষার জন্য এই মাহফিল, অন্তঃশুদ্ধির এমন শিক্ষা দেওয়া হবে, এই বিষয়টা বিলুপ্ত হয়ে গেছে। তিনের সমন্বয় আল্লাহর দ্বীন, আকায়ে তাসাউফ, ফিকহ, এই অর্ধেক হলো আপনার ইলমে তাসাউফ, অর্ধেক আমল, অর্ধেক হলো দেহের আমল ফিকহ, অর্ধেক আত্মার আমল তাসাউফ, অর্ধেক বিলুপ্ত হয়ে গেছে। এই বিষয়ের সমাজে বিলুপ্ত হওয়ার কারণে আজকে শত শত বছর চেষ্টা চলতেছে মানুষদের বিষয়টা গ্রহণ করে, ইলমে তাসাউফ শিক্ষা করে, আগ্রহ করে, মানুষ আসে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, হাজার শুকরিয়া, সারা দেশ জুড়ে দেখুন কায়েম হইতেছে, তাসাউফ ফরজ এটা প্রমাণ হইতেছে, প্রচার হইতেছে, মানুষ ব্যাপক এটা নিয়ে আলোচনা করতেছে। এক সময় একটা অন্ধকার ছিল, ব্রিটিশরা, ইংরেজরা চক্রান্ত করিয়া এই তাসাউফটাকে বিলুপ্ত করছে, যার কারণে সমাজ থেকে তাসাউফবিহীন সারা দেশে তাসাউফ শূন্য হয়ে গেছে। এখন ইলমে তাসাউফ, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তাকাশুফ আন মুহাম্মদ আত-তাসাউফ কিতাবে ১৫০০ আয়াত, ২৫০০ হাদিস से साबित है इल्म तसव्वुफ फरोज कुरान मजीद में शुमार आयात और बेनकार ওজবাতে দাল্লাত হয়। আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমি ১৫০০ আয়াত আনছি, ২৫০০ হাদিস দিয়ে সাবিত করছি, অন্তঃশুদ্ধি করা, ইলমে তাসাউফ শিখানো ফরজ আইন ফরজ। আমি ১৫০০ আয়াতের আরো অগণিত আয়াতে আছে, বলেন না সুবহানাল্লাহ। আমি ২৫০০ হাদিস আনছি, ২৫০০ হাদিস তাসাউফ ফরজ প্রমাণ করেছি, আরো বেনথার আয়াত, অগণিত হাদিসে অন্তঃশুদ্ধি করা ফরজ। বুখারী মুসলিমের হাদিস আছে, আলা ইন্না ফিল জাসাদ মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদুল্লাহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদুল্লাহু আলা ওয়া হিয়াল কলব। বুখারী মুসলিমের হাদিস আছে, মানুষের শরীরে একটা গোশত আছে, যখন গোশতগুলো ভালো হইয়া যায়, শরীর ভালো হইয়া যায়, গোশতগুলো খারাপ হয়, শরীর খারাপ হইয়া যায়। আলা ওয়া হিয়াল কলব, অন্তর, কলব। এই জন্য ভাই বন্ধুরা, আমাদের কলব ঠিক করতে হবে, অন্তর ঠিক করতে হবে। কলব ঠিক হইলে সব ঠিক। আল্লাহ রাসূল বলছেন, আলা হিয়াল কলব, যখন এই অন্তর ঠিক হবে সব ঠিক হবে। একটা পাগল বাজারে ঘুরে, পরনের কাপড় মাথায় লইয়া ঘুরে, আর ঘুরে আর কয়, টাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, তার সে বড় গোল মনের গন্ডগোল। ঠিক না ঠিক? কোরআন হাদিসের কথা, টাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, তার সে বড় গোল মনের গন্ডগোল। ইলমে তাসাউফ, অন্তঃশুদ্ধি অর্জন করহ, অন্তর পরিশুদ্ধ করহ। ইলমে তাসাউফ অন্তর, আল্লাহ রাসূল বুখারী হাদিস আছে, যখন মানুষের একটু গোশত আছে, যখন গোশতগুলো ভালো হয় পুরো শরীর ভালো হয়ে যায়, গোশতগুলো খারাপ হয় পুরো শরীর খারাপ হয়ে যায়। আল্লাহ হিয়াল কলব, সেটা অন্তর, অন্তর ঠিক হলে সব ঠিক। আজকে আপনাদের দাওয়াত দেওয়া হয়েছে, আহ্বান দেওয়া হয়েছে, ইলমে তাসাউফের মাহফিল, কোরআন প্রচারের মাহফিল, তাসাউফ শিক্ষার মাহফিল, অর্ধেক আমলি মাসালার মাহফিল। তাই ভাই বন্ধুরা, এই মাহফিল দূরে থাকা যাবে না, এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যান্য মাহফিলের মধ্যে এই মাহফিল না। হাসানো কাঁদানো কেচ্ছা কাহিনী রং ঢং জজবা হাইবে, এটা মাহফিল, এটা না। এখানে এলেমের মাহফিল, কোরআনের মাহফিল, পূর্ণাঙ্গ দিনের মাহফিল, তাসাউফ শিক্ষার মাহফিল, ইলমে কলবের মাহফিল, ইলমুল আখলাকের মাহফিল, ইলমুল ইহসানের মাহফিল, ইলমে আদবের মাহফিল, ইলমুল আখলাকের মাহফিল। এইভাবে অনেক নাম আছে তাসাউফের নাম। এই জন্য শামসুল হক সদস্য সাহেব হুজুর, শামসুল হক ফরিদ রহমতুল্লাহ আলাইহি, তিনি সদস্য হুজুরে তিনি তাসাউফ তত্ত্ব কিতাবের নাম রাখছেন তাসাউফ তত্ত্ব। কিতাবের নাম কি? তাসাউফ তত্ত্ব। কিতাবের নাম দিয়েছেন তাসাউফ তত্ত্ব। এই কিতাব ভূমিকায় লেখছেন স্রোতবিহীন নদী যেমন মরা, যেই নদীর স্রোত নাই, দাম নাই, তাসাউফবিহীন ইসলাম দ্রুত দ্রুপ মরা। যে তাসাউফবিহীন ইসলাম যারা আছে, তাসাউফ নাই, ইসলাম লইয়া ঘরে, ইসলামের সাইনবোর্ড, ইসলাম সেলেবাহা, কিন্তু সেই তাসাউফ যাদের ইসলামের নাই, যাদের তাসাউফের শিক্ষা নাই, তাদের কথা বলছেন স্রোতবিহীন নদী যেমন মরা, তাসাউফবিহীন ইসলাম দ্রুপ মরা। কিন্তু আপনাকে অবশ্যই তাসাউফ শিখতে হবে, ইলমে তাসাউফ গ্রহণ করতে হবে। আকাইদ তাসাউফ তিনের নাম পূর্ণাঙ্গ দিন। কয়টার নাম পূর্ণাঙ্গ দিন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, ইসলামে পূর্ণাঙ্গ দাখিল হও। হুকুমটা কার? আল্লাহ। হুকুমটা কার? এনারা কয় পূর্ণাঙ্গ পাইলো কই? পূর্ণাঙ্গটা আবার কি? ইসলাম তো ইসলামী, পূর্ণাঙ্গ কি আবার? তো কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, ইসলামে পূর্ণাঙ্গ দাখিল হও। ঘোষণা করছে কে? আল্লাহ। ঘোষণা করছে কে? আল্লাহ। এই পূর্ণাঙ্গ কোরআনে ঘোষণা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলেন আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম। তা দিন কি পরিপূর্ণ আংশিক? পরিপূর্ণ। দিন কি পরিপূর্ণ আংশিক? পরিপূর্ণ। আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুম ইসলামা দীনা। আল্লাহ বলেন আজকে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হইল। তো ইসলাম কি পরিপূর্ণ আংশিক? আংশিক পাইলা কই তোমরা? কলেমা, নামাজ, হজ, যাকাত আংশিক পাইলা কই? ইসলাম তো পরিপূর্ণ। আল্লাহ কোরআন বলে পরিপূর্ণ, নবীর হাদিসে বলে পরিপূর্ণ, কোরআনে বহু জায়গায় বলে ইসলাম পরিপূর্ণ। তাই ভাই বন্ধুরা, পরিপূর্ণ ইসলামের মাহফিল, পূর্ণাঙ্গ দিনের মাহফিল, অন্য মাহফিলের মতো মাহফিল না। যদি মাহফিল আসবেন, জামানা নায়েব রাসূল তিনি আসতেছেন, অনেক ওলামায়ে কেরাম আসতেছেন, অনেকে দূর থেকে শুনলেও সব পাবেন ঠিকই। মাহফিল আসার একটা ফজিলত শুনলেন, মর্তবা শুনলেন, এবং বিশেষ করে এই মাহফিল থেকে যে বিষয়টা আপনি গ্রহণ করে নেবেন, সত্যিকার আখিরাতে মুক্তি পরকালে নাজাত নির্ভর করে। আকাইদ তাসাউফ का मजार कदम लगा दे जिब्राइल शरा जन्ना सही के मदार दिन का उसके कामाल का फेंका अकायद तसाउफ पर है। इस हादिस में तीनों चीज बयान हुई। ईमान के बाद और जिसने दिल के सब हासिल मुहक्किक है, कमाल ही है, बाकी सब गुमराही। जय रखो दीनेर पूर्णता, दीनेर भित्ति, दीनेर पूर्णता तीन भाग, अकाइद তাসাউফ ফিকা। যেখানে তিন আছে সেখানে দিন আছে, যেখানে তিন নাই সেখানে দিন নাই। তিন কি কি? আকাইদ, তাসাউফ, ফিকা, ঈমান, ইসলাম, ইহসান, তুসাম্মা দীনান। মুসলিম শরীফে আছে ইন্নাদ দীনা মুরাকাবাতুন সালাসাইন, নিশ্চয় আল্লাহ দিন তিনের সমন্বয়ে গঠিত হয়েছে। মাজারের কাছে বর্ণনা করলাম, মাজার কিতাবে 24 পৃষ্ঠা প্রথম খণ্ড, जिब्राइल शरा जन्ना सही के मदार दिन का उसके कामल का फेका और अकाइद और तसव्वुफ पर है। इस हादिस में तीनों चीजें बयान हुई। हदीस जिब्राइल में जो तीन भाग बर्णना আসছে, মাল ঈমান, মাল ইসলাম, মাল ইহসান। আল্লাহ রাসূল প্রশ্ন করা হয়েছে, হুজুর ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে? রাসূল বর্ণনা করলেন, ইসলাম বর্ণনা দিলেন, ঈমানে বর্ণনা দিলেন, ইহসানে বর্ণনা দিলেন। এবার বলেন কিয়ামত কবে হবে? রাসূল বলেন যে প্রশ্নটা সেই ভালো জানে। হযরত জিবরাইল আলাইহিস সালাম কিয়ামতের আলামত বর্ণনা করলেন। এরপরে আগন্তুক চলে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম তিনি চলে গেলেন। এই হাদিসকে উম্মুল আহাদিস, উম্মুল জাওয়ামে, উম্মুস সুন্নাহ বলা হয়। লক্ষ লক্ষ হাদিসের মা বলা হয় এই হাদিস খানাকে, হাদিসে জিবরাইল বলা হয় হাদিস খানাকে। এই জিবরাইলের ভিতর আছে তিন ভাগ বর্ণনা আছে, আকাইদ, তাসাউফ, ফিকা। দিন কয় ভাগ? তিন ভাগ, আকাইদ, তাসাউফ, ফিকা। আংশিক থাকলে হবে না, পূর্ণাঙ্গ লাগবে, পরিপূর্ণতা লাগবে, পূর্ণাঙ্গ লাগবে। আসুন, সমাজে আলহামদুলিল্লাহ আকায়েদ ও ফিকার আলোচনা বেশি হয়, তাসাউফ আলোচনা কম হয়। সমাজকে আরো বেশি আলোচনা করতে হবে, আলেমদের সচেতন হতে হবে।
আলেমদের সত্যিকার বিষয়টা তুলে ধরতে হবে, আলেমদের অগ্রসর হইতে হবে, তাসাউফের আলোকে আলোকিত করতে হবে সমাজকে। বয়ুস্তুল মাকারিম আল আখলাক, আল্লাহ রাসূল বলেন আমি সমাজকে মাকারিম আল আখলাক, মানুষের চরিত্র সুন্দর করে আসছি। তাই সমাজে সচেতন হইতে হবে, ওলামায়ে কেরামদেরকে তাসাউফের ইলম বেশি প্রচার করতে হবে। যে সমস্ত মানুষ আজকে দূরে আছে তাসাউফ থেকে, এদের ভুল ভাঙতে হবে, সমাজকে সচেতন করতে হবে, তাসাউফের আলোকে আলোকিত করতে হবে, অন্তকে পরিশুদ্ধ করতে হবে, অন্তঃশুদ্ধ ইলম সমাজে প্রচার করতে হবে। যেভাবে নামাজ সুরা ইলম সারা সমাজে মশহুর হয়ে গেছে, তাসাউফ ইলম সারা সমাজে মশহুর করতে হবে। সারা সমাজে কায়েম হইতে হবে তাসাউফ, ঘরে 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 এলাকা মহল্লা বলায় ইলমে তাসাউফ কায়েম করতে হবে। তাই সমাজ পরিবর্তন হবে, সমাজ সুন্দর সমাজ হবে, সমাজ পরিবর্তন হবে, সমাজে আপনার সুন্দর সমাজ হবে। কাজী ভাই বন্ধুরা, এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। আসুন তাসাউফ শিক্ষার মাহফিল আসুন, কোরআনের মাহফিল আসুন, পূর্ণাঙ্গদিনের মাহফিল আসুন। যেই মাহফিলের বদৌলতে, মাহফিলের বরকতে সমস্ত মহল্লাতে গ্রাম থেকে 40 দিনের কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাই বন্ধুরা, কেউ দূরে থাকবেন না, দুনিয়ার ওজর এ ওজর দিবেন না। আল্লাহ নিজে ঘোষণা করছেন মালু ওয়ালা বানুন ইল্লা ওয়ালাতুল্লাহ বিকলবিন সালিম। তোমার মালের ওজর, এই আওলাদের ওজর, তোমার সম্পদের ওজর দাও, দোকানদারি ওজর দাও, ব্যবসার ওজর দাও, এই মালু ওয়ালা বানুন কোনো কাজে আসবে না। হুজুর কেমনে মাহফিলে যাই, দোকানদারি করবো কি, দোকানটা কি করবো, কাম কি করবো, এই ওজর চলবে না। মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। অন্তঃশুদ্ধি হইলে সব কাজে আসবে। অন্তর পরিশুদ্ধ করলে আপনার সব কিছু আল্লাহ কবুল করবেন। অন্তর পরিশুদ্ধ না হইলে কোনো কাজ কবুল হবে না, কোনো আমল কবুল হবে না, ইবাদত কবুল হবে না, কোনো নেক কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না। ভাই বন্ধুগণ, আজ প্রত্যেক আহ্বান করবো, আসুন প্রত্যেকেই আমাদের মেহমান বৃন্দ আসছেন, অনেকে আসতেছেন, পথে আসতেছেন, যোগাযোগ হয়েছে। আমাদের আজকে বিশেষ মেহমান যিনি বড় সাহেবের মিজৌদাবাসী, তিনি আসতেছেন। বিশেষ প্রধান মেহমান শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, মেজর নায়েব রসুল, তিনিও আসতে পারতেছেন। যোগাযোগ হয়েছে আমাদের সাথে। আজকে আরো অনেক ওলামায়ে কেরাম, ভুইঘরের বর্তমান সরসা হাজাদা আব্দুল হাকিম সাহেব তিনি আসতেছেন, এবং বিশেষ করে শাইখুল হাদিস আবুল কালাম ফারুকী হুজুর, তিনিও এসে পড়তেছেন। কাজী ভাই বন্ধুরা, ওদের শেষ পর্যায়ে মাত্র খুব সন্নিকটে আসুন আমরা এই ওলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাহফিল শুনবো, কোরআনের এই আলেম আমরা শুনবো, পূর্ণাঙ্গদিনের এই আলোচনা শুনবো, এই নসিহত আমরা গ্রহণ করব। এবং আগামীকাল শেষ দিন, 2 দিনে মাহফিলে সকলে হাজির থাকবেন। কালকেও শেষ দিনে মাহফিলে জামানার প্রতিষ্ঠা হাদি নায়েব রাসূল আসবেন, দুদল দরবার শরীফের পীর সাহেব হুজুর সাইফুল্লাহ সাহেব আসবেন, বিশেষ মেহমান হিসেবে আসবেন সেই ফুরফুরা ভারত থেকে ইমতিয়াজ আল বুখারী, তিনি ভারত থেকে আমাদের সাথে যোগাযোগ হয়, তিনি আগামীকাল আসবেন। কাজে দোনোদিনে মাহফিল আসুন, এই কোরআন ইলমে বসুন, এই ছায়াতলে বসুন, এই শান্তিনীর নাজাত সাকিনা তাশিদুর রহমা, আল্লাহ সেই রহমা শান্তি বরকতের মধ্যে বসুন। ফেরেশতারা বেষ্টন করে আছে এই মাহফিলকে। আল্লাহ আমাদের প্রত্যেককে এই মাগরিবের মুহূর্তে এই আমল ইবাদত আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলেই দোয়া করবেন, সকলেই 3 দিনে মাহফিলে থাকবেন, 2 দিনে মাহফিলে যোগদান করবেন থাকবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুক। সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।